নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর অঙ্ক 1 নম্বর স্কুল গিরিবালা সরকার বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। নাম্বার ক, 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 0, 1, 2। 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 1। কিভাবে সেটি আমি এখানে করে দেখাচ্ছি। 2 দিয়ে 13কে ভাগ করলে 6 দুগুণে 12, বিয়োগ করতে হবে 2 থেকে 3 পর্যন্ত গুনলে হয় 1, একে একে মিলে গেল, বাদিকে 0 বসে না, তাহলে ভাগশেষ হলো 1। নাম্বার খ, আয়তকার চিত্রে বাহুর সংখ্যা 2টি, 4টি, 5টি। 4টি। আয়তকার চিত্রটি হবে ঠিক এরকম, বাহু হচ্ছে 1, 2, 3, 4। নাম্বার গ, কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 2, 6, 8। ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়, তাই 2 হবে। নাম্বার ঘ, 44 ভাগ 4। ভাগ অঙ্কটিতে ভাজ্য হলো 44, 4, 11। 44। যেই সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, তাই এখানে ভাজ্য 44। নাম্বার ঙ, 8টা 8-এর যোগফল। 8টা 8-এর যোগফল অর্থাৎ 8কে 8 দিয়ে গুণ করলে হয় 56, 55, 64। 8 8-এ 64। নাম্বার চ, 195 সংখ্যাটি একটি জোড় বিজোড় সংখ্যা। 195 সংখ্যাটি বিজোড় সংখ্যা। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, 100 টাকার নোটকে খুচরো করলে 2টি 50 টাকার নোট পাওয়া যাবে, 2টি। নাম্বার খ, বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে জোড় সংখ্যা পাওয়া যায়, 1। নাম্বার গ, 16টি কলা কত জোড়া কলা? 1 জোড়া হয় 2টিতে, তাই 16টি কলা হবে। 2 দিয়ে 16কে ভাগ করতে হবে, 8 দুগুণে 16, বিয়োগ করতে হবে 16 16 মিলে গেল 0, বাদিকে বসে না, 8 জোড়া, 8 জোড়া কলা। নাম্বার ঘ, ভাগশেষ সর্বদা ভাজকের চেয়ে ছোট হয়। নাম্বার ঙ, 13 থেকে 4 বিয়োগ করা যায়, নামতা পড়তে হবে 4-এর। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12। 13-র বেশি হলে হবে না, 3 বার। 3 4-এ 12, তাই এখানে 3 বার হবে। নাম্বার চ, বিজোড় সংখ্যার এককের ঘরের অঙ্কে 1, 3, 5, 7 ও 9 থাকে। 3 নম্বর সত্য বা মিথ্যা নিরূপণ করে লেখো। নাম্বার ক, বিজোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে যোগফল সর্বদা জোড় সংখ্যা হয়, এটি সত্য। দেখা যাচ্ছে এখানে 3 একটি বিজোড় সংখ্যা, তার সঙ্গে যদি আমি আরও একটি বিজোড় সংখ্যা যোগ করি 5, 5 আর 3 যোগ করলে হয় 8, 8 একটি জোড় সংখ্যা, তাই কথাটি সত্য। নাম্বার খ, একটি ত্রিভুজের বাহুর সংখ্যা 4টি, এটি ভুল, মিথ্যা। ত্রিভুজ ঠিক এরকম হবে 1টি 2টি 3টি, ত্রিভুজের বাহুর সংখ্যা 3টি। নাম্বার গ, 4 টাকা সমান 400 পয়সা, এটি সত্য। নাম্বার ঘ, যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো ভাগ, এটি মিথ্যা। যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো গুণ। নাম্বার ঙ, 304 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, এটি সত্য, কারণ 304 সংখ্যাটি জোড় সংখ্যা, জোড় সংখ্যা 2 দিয়ে বিভাজ্য হয়, সত্য। নাম্বার চ, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 100, এটি মিথ্যা, কারণ 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 3টে 9 বা 999। 4 নম্বর বিন্যাস থেকে পরের ছবিটি আঁকো। নাম্বার ক, পরের ছবিটি হবে, নাম্বার খ, পরের ছবিটি হবে 5 নম্বর গুণফল নির্ণয় করো। নাম্বার ক, 205 গুণ 4। 205কে 4 দিয়ে গুণ করলে 4 5-এ 20, 0 হাতে 2, 4 0 0 আর 2 যোগ করলে 2 হয়, 4 দুগুণে 8, 820।
নাম্বার খ 137 গুণ 3, 137 গুণ 3, 3 দিয়ে গুণ করতে হবে। 3 সাথে 21-এর 1, হাতে 2, 3 ত্রিক্ষা 9 আর 2 11, 11-র 1, হাতে 1, 3 একে 3 আর 1-এ 4, 411। গুণফল 411। 6 নম্বর ভাগফল নির্ণয় করো। নাম্বার ক 435 ভাগ 5, নাম্বার খ 267 ভাগ 4। 5 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে দুটি সংখ্যা নিতে হবে, একটি সংখ্যা নিলে ছোট হয়ে যাবে, তাই এখানে দুটি সংখ্যা নিতে হবে। 43, 43-এর মধ্যে 5 8 বার যায়, 5 8-এ 40। বিয়োগ করতে হবে, উপরে 3 আছে নিচে 0 আছে, তাই 3 নেমে যাবে, 4-এ 4-এ মিলে গেল, বাদিকে 0 বসে না। এবার এই 5টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 35, 35-এর মধ্যে 5 7 বার যায়, 5 7-এ 35। বিয়োগ করতে হবে, 35 আর 35 বিয়োগ করলে মিলে গেল 0, 87। ভাগফল 87, ভাগশেষ 0। 267-কে 4 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে দুটি সংখ্যা নিতে হবে। 26, 26-এর মধ্যে 4 6 বার যায়, 4 6-এ 24। বিয়োগ করতে হবে, 4 থেকে 6 পর্যন্ত গুনলে হয় 2, 2-এ 2-এ মিলে গেল 0, বাদিকে বসে না। এবার 7টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 27, 27-এর মধ্যে 4 6 বার যায়, 4 6 24। বিয়োগ করতে হবে, 4 থেকে 7 পর্যন্ত গুনলে হয় 3। ভাগফল 66, ভাগশেষ 3। 7 নম্বর ভাগ না করে নিচের সংখ্যাগুলির মধ্যে কোন দুটি 3 দ্বারা বিভাজ্য তা নির্ণয় করো। কিভাবে তা পেলে তা কষে দেখাও। 310, 125, 243, 108। 3 দিয়ে বিভাজ্যতার সূত্রটি হলো, পাশাপাশি সংখ্যার অঙ্কগুলি যোগ করতে হবে। 3 যোগ 1 যোগ 0 যোগ হবে 3 আর 1-এ 4, 4 আর 0 যোগ করলে 4 হয়। তাহলে 4কে 3 দিয়ে ভাগ করলে মিলছে না, তাই এটি 3 দ্বারা বিভাজ্য নয়। 1 যোগ 2 যোগ 5 সমান সমান 5 আর 2 7, 7 আর 1-এ 8, 8কে 3 দিয়ে ভাগ করলে মিলবে না, তাই এটিও 3 দ্বারা বিভাজ্য নয়। 2 যোগ 4 যোগ 3, 3 আর 4-এ 7, 7 আর 2-এ 9, 9কে 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। 3 গুণ 3 সমান সমান, এটি 3 দ্বারা বিভাজ্য। 1 যোগ 0 যোগ 8, 8 আর 0 যোগ করলে 8 হয়, 8 আর 1-এ 9, 9কে 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 3 ত্রিক্ষা 9। এটি 3 দ্বারা বিভাজ্য। 8 নম্বর ভাজক 7, ভাগফল 50 ও ভাগশেষ 5 হলে ভাজ্য কত হবে তা নির্ণয় করো। ভাজক গুণ ভাগফল, অর্থাৎ 7 গুণ 50, ভাগশেষ যোগ করতে হবে যোগ 5 সমান সমান 7 দিয়ে 50-কে গুণ করতে হবে। 7 0 0, 5 7-এ 35 যোগ 5। 350-এর সঙ্গে 5 যোগ করলে হয় 355। উত্তর ভাজ্য হবে 355। 9 নম্বর নিচের সমস্যাগুলির সমাধান করো। নাম্বার ক তোমার বাবা বাজার গিয়ে 50 টাকা 50 পয়সার মাছ, 20 টাকার আলু ও 20 টাকা 50 পয়সার কাঁচা আনাজ কিনলেন, তাহলে তার মোট কত টাকা খরচ হলো। যোগ করতে হবে, মাছ 50 টাকা 50 পয়সা, আলু 20 টাকা 00 পয়সা, কাঁচা আনাজ 20 টাকা 50 পয়সা। যোগ করতে হবে 0 0 আর 0 0 হয় 5, 0 আর 5 যোগ করলে হয় 10, 10-এর 0, হাতে 1, 0 0 0 আর 1 যোগ করলে 1 হয়, 2 আর 2 4, 4 আর 5-এ 9, 91 টাকা 00 পয়সা। উত্তর
তার মোট 91 টাকা খরচ হলো। নাম্বার খ, একটি কারখানায় প্রতিদিন 123টি করে পুতুল তৈরি হয়, তাহলে 5 দিনে ওই কারখানায় কতগুলি পুতুল তৈরি হবে তা হিসাব করো। একটি কারখানায় একদিনে যদি 123টি পুতুল তৈরি হয় তাহলে 5 দিনে অনেক বেশি হবে, অনেক বেশি হলে গুণ করতে হয়, 123কে 5 দিয়ে গুণ করতে হবে। 123টি 5 দিনে করবে 3 5 15, 5 হাতে 1, 5 গুণে 10 আর 1 11, 11 1 হাতে 1, 5 1 5 আর 1 6, 615টি। উত্তর 5 দিনে 615টি পুতুল তৈরি করবে। নাম্বার গ, 705টি পেয়ারা 7টি বস্তায় সমান ভাগে ভাগ করে রাখলে প্রতিটি বস্তায় কতগুলি পেয়ারা রাখা যাবে, বস্তার বাইরে কতগুলি পেয়ারা থাকবে। ভাগ করতে হবে 705কে 7 দিয়ে, 705কে 7 দিয়ে। প্রথমে একটি সংখ্যা নেব 7, 7-এর মধ্যে 7 একবার যায়, 7 1 7। বিয়োগ করতে হবে, বিয়োগ করলে সাথে সাথে মিলে গেল 0, বাদিকে 0 বসে না, এবার এই 0টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 0 7 থেকে ছোটো, 7 0 0। এবার এই 5টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 7 থেকে 5 ছোট সংখ্যা, তাই এখানে একটি 0 বসিয়ে 7 0 0 করতে হবে। 5 থেকে 0 বিয়োগ করলে 5 হয়। উত্তর প্রতিটি বস্তায় 100টি পেয়ারা থাকবে আর বস্তার বাইরে থাকবে 5টি পেয়ারা। নাম্বার ঘ, অঙ্কিতার বাড়িতে 5টি আম গাছ আছে, বাগানে মোট 225টি আম ফলেছে, প্রতি গাছে সমান সংখ্যক আম ফলে থাকলে একটি গাছে কতগুলি করে আম ফলেছে তা হিসাব করো। ভাগ করতে হবে 225কে 5 দিয়ে, 225কে 5 দিয়ে ভাগ করতে হবে। দুটি সংখ্যা নিতে হবে 22, 22-এর মধ্যে 5 4 বাদ যায়, 4 5 20। বিয়োগ করতে হবে, উপরে 2 আছে নিচে 0 আছে, 2 নেমে যাবে, 2 2 মিলে গেল 0, বাদিকে বসে না, এবার 5 নামাতে হবে। 25, 25-এর মধ্যে 5 5 বাদ যায়, 5 5 25। বিয়োগ করতে হবে, 25 আর 25 মিলে গেল 0। উত্তর একটি গাছে 45টি আম ফলেছে। 10 নম্বর তীর চিহ্নের সাহায্যে মেলাও বাম দিক ডান দিক। নাম্বার ক, 64 ভাগ 8, 64কে 8 দিয়ে ভাগ করলে হয় 8 8 64, 8 এখানে মেলাতে হবে। নাম্বার খ, পঞ্চভুজের বাহুর সংখ্যা 5টি। নাম্বার গ, 50 টাকা খুচরো করলে পাবো 10টি 5 টাকার কয়েন। নাম্বার ঘ, 15 জোড়া 30টি, 1 জোড়া সমান 2টি, 15 জোড়া সমান 15 দুগুণে 30টি। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।